সমতুল অনুপাত কোনো অনুপাতের পূর্ব এবং উত্তর রাশিকে শূন্য ব্যতীত কোনো সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে ওই অনুপাতে মানের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, তবে যে অনুপাতগুলো পাওয়া যায় শূন্য ব্যতীত কোনো সংখ্যা দ্বারা গুণ করলে অনুপাতের পূর্ব এবং উত্তর রাশিকে গুণ করলে যে নতুন অনুপাতগুলো পাওয়া যায় সেই নতুন অনুপাতগুলোকে প্রথম অনুপাতের সমতুল অনুপাত বলা হয়। যেমন 2:3 এটাকে আমরা কি লিখতে পারি, 2/3। এইটাকে আমরা আবার একই উপরে এবং নিচে একই সংখ্যা দ্বারা হর এবং লব দুইটাকে একই সংখ্যা দ্বারা গুণ করলে যে ভগ্নাংশ পাই 2 দুগুণে 4 3 দুগুণে 6, তাহলে এটাকে আমরা 4/6 লিখতে পারি। 2/3 একটি সমতুল অনুপাত আমরা কিন্তু পাইলাম 4/6। এরকম আমরা শূন্য ব্যতীত যে কোনো সংখ্যা, এখানে যেরকম 2 দিয়ে করছি, 2 দিয়ে আমরা 2 ছাড়াও গুণ করতে পারি। যেমন 2/3 যদি 3 দিয়ে গুণ করি, শূন্য ব্যতীত যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে নতুন যে অনুপাতগুলো পাবো 3 দুগুণে 6 3 3 9, এই যে 6/9। দেখো এই যে অনুপাত, এটি হচ্ছে এই অনুপাতের সমতুল অনুপাত। তাহলে আমরা লিখতে পারি এরকম আরও 3 4 5 6 দিয়ে এরকম আমরা যত ইচ্ছায়, যেমন এইখানে যেরকম 2 এখানে 2 এখানে 3 এখানে 3, এইরকম হর এবং লবে 4 5 6 এরকম অসংখ্য সংখ্যা দ্বারা গুণ করে আমরা অসংখ্য সমতুল অনুপাত পাইতে পারি। আমরা বলতে পারি 2:3 সমতুল দুইটি অনুপাত হলো 4/6 আর এটা হচ্ছে 6/9। এরকম আরো তোমরা বের করতে পারো। তাহলে এরকম অসংখ্য সমতুল অনুপাত, যে কোনো অনুপাতের অসংখ্য সমতুল অনুপাত বের করা যায়।